সাবুর খিচুড়ি আপনারা অনেকেই খেয়ে দেখেছেন। আজকে আমি একটু আলাদাভাবে আপনাদের সাবুর খিচুড়ি করে দেখাবো। এই সাবুর খিচুড়ি আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং একবার বানিয়ে নিলেই বাড়িতে সবাই কিন্তু এই খিচুড়ি পছন্দ করবে। তার জন্য আমি এখানে আগে থেকে সাবু ভিজিয়ে নিয়েছি। আপনারা যখনই খিচুড়ি বানাবেন 3 থেকে 4 ঘন্টা আগে সাবু ভিজিয়ে নেবেন। তার সঙ্গে আমি এখানে 2টো সেদ্ধ আলু নিয়েছি। আপনারা চাইলে কাঁচা আলুও নিতে পারেন এবং এরকম ছোট পিস করে কেটে নেবেন। তার সঙ্গে অর্ধেক নারকেল কুড়ো এবং 6 থেকে 7টি কাঁচা লঙ্কা মাঝখান থেকে বড় সাইজ করে কেটে নেব। এবার একটা ফ্রাই প্যানে 100 গ্রাম চিনেবাদাম ভেজে নেব। চিনেবাদাম ঠিক এরকম ভাজা হয়ে গেলে আমরা খোসা ছাড়িয়ে আধ ভাঙা করে নেব। তারপর একটা ফ্রাই প্যানে ঘি দিয়ে দেব। এই খিচুড়ি ঘি দিয়ে করলে স্বাদ কিন্তু দারুণ হয়। এবার 1 চামচ আমি জিরা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমরা যে সেদ্ধ আলু রেখেছিলাম সেগুলো তেলে হালকা করে ভেজে নেব। আপনারা যদি কাঁচা আলু দেন তাহলে লাল করে আলুটা ভালো করে একটু ভেজে নেবেন। আলু আমাদের ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেব। তার সঙ্গে কিছু কারি পাতা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কারি পাতা না থাকলেও আপনারা না দিতে পারেন। এরপর এর মধ্যে ভিজিয়ে রাখা সাবু দিয়ে দেব। আপনারা যখনই খিচুড়ি বানাবেন বড় দানার সাবুর খিচুড়ি বানানোর চেষ্টা করবেন। এবার এর মধ্যে স্বাদ মতো নুন এবং স্বাদ মতো চিনি দিয়ে দেব, দিয়ে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে আমরা যে চিনেবাদাম রেখেছিলাম চিনেবাদাম এর মধ্যে দিয়ে দেব। তার সঙ্গে আর নারকেল কুড়ো রেখেছিলাম সেই নারকেল কুড়ো দিয়ে দেব এবং সব কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নিলে আপনাদের কিন্তু সাবুদানার খিচুড়ি পারফেক্টলি তৈরি হয়ে যাবে। এই সাবুদানার খিচুড়ি আপনারা সকালের জলখাবারে অথবা বিকেলের নাস্তায় খেতে পারেন এবং বানাতেও খুব সহজ। আপনার বাড়িতে এই সাবুদানার খিচুড়ি অবশ্যই ট্রাই করবেন। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি এই সাবুদানার খিচুড়ির রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।